আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবস্থান করছি চৌগাছার গরুরহাট, ঐতিহাসিক চৌগাছা, যশোর জেলা। একটি বিশাল বড় গরুরহাট। দর্শক, ঈদের আগে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি জমে উঠেছে। ষাঁড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কুরাজ গরুগুলো, যেই গরুগুলো খামারের জন্য, কুরবানির জন্য ভালো হয়, মাংসে পোষায়, দ্রুত বর্ধনশীল গরু। দর্শক, তো গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছো। কোন জায়গা থেকে আসছেন? ইয়াসমারুত থেকে। মানে এখানকার স্থানীয় গ্রাম? হ্যাঁ। তা কি জাতের গরু? এইটা অস্ট্রেলিয়া হবে। অস্ট্রেলিয়ান, সবাই তো বলে অস্ট্রেলিয়ান, তবে অস্ট্রেলিয়ান কুরাস হয়তো। বাজার কেমন যাচ্ছে? ভালো। ভালো। কত টাকা দাম চাচ্ছেন? আমার এখানে দাম যাচ্ছে 120। 120 শুনলেন দর্শক, 120 দাম উঠেছে। কত? 95। 95 দেখতে পাচ্ছেন দর্শক। কোন জায়গায় নিয়ে যাচ্ছে? ও, দেখতেছে বেচা বিক্রি হচ্ছে দর্শক, বেচা বিক্রি চলতেছে, দেখতে পাচ্ছেন 95 পর্যন্ত দাম উঠেছে। একটু কোন জায়গা থেকে আসছেন কাকা? আমি আসছি ভগবানপুর চৌগাছা থানা। চৌগাছা থানা। দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দর্শক। গরুটার গ্রোথ অনেক ভালো। দেখতে পাচ্ছেন দর্শক, নাভি দেখুন, গলকম্বল দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। কয় দাঁতের গরু? অস্ট্রেলিয়া। দাঁতে কয় দাঁত? দুই দাঁত। তাহলে তো কুরবানির কুরবানি উপযুক্ত গরু। আপনার নিয়ত কত? আমার লাখ ভাইরা গেলে ভালো হয়। 100 প্লাস। দর্শক, আপনারা শুনতে পেলেন। কাল যে কত দে হয় গরু দুবা না 5 কেজি চাল দুবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজদ্দি কাকা, কেমন আছেন? ভালো আছি। তো গরুর দাম কেমন যাচ্ছে? খুব ভালো না। খুব ভালো না? তো গরুর দাম কেমন যাচ্ছে? ও যা বলছো তো দাম তো কম বলছে। কম বলছে? কয়টা আজকে আপনার? দুটো। দেখান গরু দুইটা, দেখান। কোন দুইটা? এই যে এই দুইটা। এদিকে আসেন একটু। দেখতে পাচ্ছেন দর্শক, দুইটা গরু নেসছে আইজদ্দি কাকা। কি জাতের গরু যদি একটু বলতেন? ফ্রিজিয়ান কুরাস। দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান কুরাস। এই যে কালো গরুটা, এটা কয় দাঁতের গরু? এখনো দাঁতেনি। তাইলে তো এটা মনে হয় না কুরবানিতে যাবে, খামারে উঠবে হয়তো বা। তো এখানে কি বাইরের পার্টি আসে? আসে। কোন কোন জায়গা থেকে আসে? বিভিন্ন জায়গাতে আসে। ঢাকা, খুলনা, বরিশাল, কুষ্টিয়া। জি, ঢাকা, খুলনা, বরিশাল, কুষ্টিয়া। মানে বাংলাদেশের সকল জায়গা থেকে আসে। তাহলে তো গরুগুলো সকল জায়গায় চলে যাবে। গাবতলির হাটে, অনেক ফার্মে ঈদের সময় তো গাবতলির হাট জমে যায় একদম। আর আচ্ছা, এই যে 2 নম্বরটা, এটা কি জাতের গরু? ফ্রিজিয়ান জাত। শুনলেন, ফ্রিজিয়ান জাত। কতটুকু গোস্ত আছে ধারণা করতেছেন? 4 মণ। 4 মণ। তো গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন? 145। 145 আপনার চাওয়া। দর্শক শ্রোতা শুনতে পেলেন, 145,000 টাকা দাম চাচ্ছে। দাম উঠেছে কত এখনো পর্যন্ত? 20। 120। আপনার নিয়ত? 30 হলে দোয়া নিয়ে। 30। তো কেমন যাচ্ছে এখন গোস্তর দাম? 750, 800। 750। তো কুরবানিতে তো মনে হয় 800 ধরে যাবে, না? সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 130 হলে বিক্রি হবে। আরে যে এইদিকে আসেন, এটার গায়ে মোটামুটি কতটুকু গোস্ত আছে? 3.5 মণ কি হবে? সুপ্রিয় দর্শক, ধারণা করতেছে 3.5 মণ গোস্ত আছে। কিছুটা কি কম হবে? কম হবে না, 3.5 কম হবে না, বেশি হলে হতে পারে। বেশি হইতে পারে। কুরাজ গরু তো, কুরাজ গরুতে গোশে বাড়ে না? দর্শক দেখতে পাচ্ছেন, তাহলে তো এইগুলো যারা কুরবানি করবে বা কুরবানির জন্য কুরাজ গরুগুলোই সেরা গরু। এমনকি খামারের জন্য দ্রুত বর্ধনশীল গরুগুলো, দ্রুত বর্ধনশীল। তো এটা কত টাকা দাম চাচ্ছেন? 135। আপনি চাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, 135 দাম চাচ্ছে। দেখতে পাচ্ছেন 135 দাম উঠেছে। কত? এখনো দাম পাইনি, কেবল আসলাম তো। মাত্র আসলেন। নিয়ত কেমন? এখন নিয়ত আছে তো 25 হলে। 25। তবে হয়তো কিছুটা কম হতে পারে। দর্শক আপনারা শুনলেন, 125 হলে হয়তো বিক্রি হবে বলতেছে, তবে কিছুটা কম হতে পারে। দেখতে পাচ্ছেন কুরাজ গরু, একটা কুরবানি উপযোগী গরু, আর একটা ফার্মে ওঠানোর জন্য সেরা গরু নাকি? ঠিক আছে কাকা, তো বিক্রি করেন। দর্শক
দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে, বেচা বিক্রি চলতেছে।